নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে জান্নাতের ৮ দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারলো। আল্লাহর রাসূল বলছে ফালিতাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে। ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিন্তু যেই দরজা দিয়া ঢুকবে ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের ৮ দরজা দিয়া ঢুকবে, ৮ দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে, পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো। ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে। এরকম অভয় দিয়া নিয়ে যাবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বুঝলে অল্পতেই বুঝবে, আর না হইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। একটু আগে না বলতেছিলাম এক বাবাজির কাহিনী শুনাইতেছিলাম না একটু আগে, যে চৌরাস্তায় বৈশা সারাদিন কান্ত। একজনে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি এইখানে বৈশা কাঁদো কেন? বলে এই জন্য কাঁদি, আজকে তো আল্লাহ ডাকতেছে মাপ চাওয়া করার জন্য, কিন্তু কেউ তো মাপ চাওয়ার জন্য প্রস্তুত না, কেউ তো মাপ চায় না, সব তো মাতালের মতো চলতেছে। 2 দিন পরে দেখছে আবার কবরস্থানে কাঁদে। বলছে বাবাজি তুই কবরে বসে কাঁদিস কেন? এখানে তো কেউ নাই, শুধু কবর আর কবর। তো বাবা বলতেছে আমি চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতে 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 জান দিয়া ফেলতে চাইতেছে, কিন্তু উপর থেকে একবারও সাড়া আসে না। সত্য তো এটি। হাসির উপরে তো মাটি বলতেছে তুই হাসিস, অচিরি হইতে পারে তুই আমার পেটে কাঁদবি। যখন ফুর্তি করে না, ফুর্তি, আমার সমাজ ফুর্তিতেই বেশি কাটে। যখন ফুর্তি করে তো জমিন বলতে থাকে তাসুররু আলা যাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করতেছো তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। হতে পারে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং তামাশা যেমন 14 তারিখে রং তামাশাই চলতে থাকে,
যদিও বললে তো আবার চেতা যাব, বলমু একবার চেহারা দেখলে তো মনে হয় সব শেখাউরা। এই যুবক যতটি দেখা যেতেছে না, একবার না একাধিকবার শেখ খাওয়া। প্রত্যেক 14 তারিখে শেখ খায়, ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ, কি আই ডট ডট যদিও খায়া গেল, লয়া গেল, ফুলও নিল, তারপরও বাড়িতে যায় জুতা পাঠায়া দিল। আবার সামনে 14 তারিখ আসতেছে, আবার নিশায় পড়বে, আবার শেখ খাবে, ঠিক না? তো এরা 14 তারিখ আসলে রং তামাশায় মেতা ওঠে। জমিন বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা জহরি, তোমাকে রং তামাশায় আমার পিঠে খাইতেছেন তাই না যুবক? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আয়ে তোকে পোকামাকড় আমার পেটে খাবে। গাজীপুর তো ওই জমিন যেখানে ফিরোজ শাহ গান গাইতে আইসাই চান দিয়া দিছিল 1 মিনিটের নাই ভরসা। লেখছিলেন নিজে, গাইছিলেনও নিজে, আবার ওই গানের ভিতরেই তার জান গেছে। এই গাজীপুরের স্টেজে যুবক, এই জন্য আমি বুঝাইতেছিলাম যে আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিছেন, এটা নিজেকে দামি বানানোর জন্য। সত্য। এই জন্যই মুসলমানের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ বিনিময় রাখছেন, মোটা মোটা প্রতিদান রাখছেন, মোটা মোটা। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম, না বুঝতে পারলাম। যদি দামি বানাইতই তাইলে তো আজকে মসজিদ গুলা খালি হতো না। 5 বেলা আল্লাহ ডাকে, মসজিদ গুলা খালি, বরকত জীবন থেকে শূন্য হতো না। আজকে প্রত্যেক ফ্যামিলি সবাই কামায়, কিন্তু তারপরও শূন্যতা দূর হয় না, হায় হায় দূর হয় না। হবে কোত্থেকা? রব্বে কাবার কসম, আজকে আমাদের সমাজের মসজিদ গুলো আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। যে আল্লাহ, উচিত তো ছিল মানুষ যখন উন্নত হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, পদস্থ হয়, তো ও উন্নত সোসাইটি তালাশ করে। গাজীপুরের মানুষ গুলশানে থাকে, বনানী থাকে, বাড়িদারা থাকে, উত্তরা থাকে, ধানমন্ডি থাকে, দামি দামি ফ্ল্যাটে থাকে। যদি জিজ্ঞাসা করে আপনি ওই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন, বলছে আল্লাহ কিছু পয়সা দিছে, তো ছেলেগুলাকে মানুষ করতে হবে, একটা ভালো পরিবেশে থাকতে হবে, এই জন্য আমি গাজীপুর ছেড়ে চলে আসছি। ও গাজীপুরের মানুষ, একটু ভাবেন না, আল্লাহ নিজের ঘরটাকে আমাদের গলি গলি কেন দিলেন? আমাদের গলিগুলা কি উন্নত? যুক্তিতে বলে আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে আপডেট কে? 99 পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, উনি কেন নিজের ঘরটা আমাদের গলি গলি দিলেন? কেন দিলেন উনি আমাদের ঘরটা আমাদের গলি গলি? কেন দিলেন আমাদের গ্রামে গ্রামে? কেন দিলেন আমাদের চড়ে চড়ে? কেন দিলেন আমাদের জঙ্গলে জঙ্গলে? কেন দিলেন আমাদের পাহাড়ের চূড়ায় চূড়ায়? কেন দিলেন নিম্ন এলাকায়? কেন দিলেন উচ্চ এলাকায়? যেখানেই বানাইতে চাই ওইখানেই বানানোর অনুমতি কেন দিলেন? এই জন্যই দিছিলেন আমি যেন আমাকে 2 কদম দিয়ে দামি বানাইতে পারি। আফসোস আফসোস আফসোস। চলেন আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চান যে আমি আমাকে দামি বানাই, চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা?